বিয়ে করেননি হাত তোলেন দিনি। বিয়ে করেননি কারা কারা? এই চাচা হাত তুলেছে নাকি? এই চাচা হাত তুলে দেখো। হ্যাঁ পিছনে ভাইরা হাত তোলো, কারা বিয়ে করেননি হাত তোলেন। যারা বিয়ে করেনি হাত তুলেছেন আল্লাহর দিকে সাক্ষ্য রেখে বলেন, আল্লাহ বিয়ে করব ইশারা ইঙ্গিতে, জীবনে শ্বশুর বাড়ি থেকে কিছু চাইবো না। রাজি আছেন? রাজি আছেন? একটু হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এদের সংসারে বরকত দেন, এদের আব্বা মাকে আল্লাহ শান্তিতে রাখেন, এদের মুরব্বীকে আল্লাহ কবরে শান্তি দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই হাত তুলেছেন, আপনার প্রেমিকার মা বাপ যদি জানতে পারে খুশি হবে না হবে না? যে আমার এই জামাইটা হাত তুলেছে, খুশি তো? আপনি আবার নিয়ত করেন, যে মেয়েটা পর্দায় থাকে না, এমনি নেকাব মেকআপ পরে সর্বসময় ঘোরাফেরা করে, ওরকম মেয়ে বিয়ে করবেন না, তাহলে সমস্যা আছে ভাই। চলেন বিয়ে যখন করবেন ওই যে দেনমোহরে যে টাকা দেওয়া হয়, এখন দেনমোহরের টাকা কত করেছেন? না 1 লাখ টাকা করেছেন। আমি বললাম ভাই 1 লাখ টাকা করছ কেন? বলছে ভাই ঘন ঘন বউ ছাড়ে, বেশি করে দিতে হবে, বেশি করে। তখন ছেলে বলছে আমার 1 লাখ টাকা দেনমোহর। বলছে হ্যাঁ। বাসর রাত যাকে বলা হয় কানামা উখরা, যাকে বলা হয় অনেকে বলেছে ঔরস, ফার্সিতে বলা হয়। যাই হোক, বাসর রাতে গিয়ে বলছে 2 লাখ টাকা নাও। বলছে কেন? তোমার আব্বা বিবাহ করার সময় বলেছিল যে 1 লাখ টাকা করো যাতে জামাই না ছেড়ে দিতে পারে, তাই আমি 2 লাখ টাকা দিচ্ছি, এই রাত্রে কেটে ওটাই ভালো, এই রাত্রে কেটে ওঠা। এখন যে দেনমোহর যেটা করা হয়, নিম্ন সংখ্যা কত এটাও ফয়সালা করে নেই। নিম্ন সংখ্যা কত? নিম্ন সংখ্যা দেনমোহর করতে হবে কত? 3000। বাহ মাশাআল্লাহ, ঠিক বলেছেন। 2800 অথবা 3000, 2800 অথবা 3000, ঠিকই বলেছেন। ভালো, খুব ভালো লাগলো। করতে হবে। দেনমোহরটা লগতে না বাকিতে? লগত। বিয়ে বাড়ি 50,000 টাকা খরচা করেছো, 3000 টাকা তোমার যোগ্যতা হয়নি, ও বিয়ে বাড়িতে পেট্রোল ছেড়ে দিয়ে ঢেলে ঠকে মেরে দেওয়া ভালো নাকি? ভুল বলছি? চলেন, যে দেনমোহরের টাকা 3000 হোক আর 5000 হোক আর 6000 টাকা হোক, টাকাটা প্রাপ্য কার? মেয়ের কাছ থেকে পাম্প দিয়ে টাকা নেওয়া যাবে না, চলবেন একদম। হয়তো টাকা দেননি, যেটা শাড়ি নিয়ে এসে বলবেন এই শাড়িটা খুব দামি শাড়ি, যা টাকা হয়েছে মিটে যাও, তুমি আমার কবুল করে দাও, ভাই এসব চলবে না ভাই। ওই টাকাটা তাকে দিতে হবে। কখন? তাকে। তাহলে মশলা হলো বিয়ের রাত্রে তাকে দেনমোহরের টাকা পরিশোধ করে দেওয়া, কিংবা বিয়ে হবার মুহূর্তে তাকে পরিশোধ করে দেওয়া। ডিভোর্সে চলে গেলে তখন আর টাকা বাকি থাকে? তখন টাকা বাকি থাকে, ও তো শোধ করা হয়ে গেছে। হ্যাঁ, যদি মনে করেন যে আমাদের শোধ করা হয়নি, তাহলে কিন্তু গোনা হয়েছে, গোনা হয়েছে। শোধ করা যদি না হয়, তার টাকা তাকে দিয়ে দিতে হবে। এতদিন সংসার করেছেন, ইজ্জত নিয়ে খেলেছেন, তার প্রাপ্য তার। বুঝতে পেরেছেন ভাই? ও ছেলে হলে, একটা ছেলে হলে এ ছেলেটা নেয় আপনার। ওই একটা গল্প আছে না, গেলাস আমার, পানিও আমার, চামচও আমার, আর বলছি না ভাই। তখন বললে হবে না যে এ সন্তানটা তোমার না, এ সন্তানটাও তোমার। তাহলে দেনমোহরের টাকাটা স্ত্রীকে দিয়ে দিতে হবে তার কাছে যাওয়ার পূর্বে। তারপরে যদি না দিতে পারেন, যদি স্ত্রী ডিভোর্স নেয় কিংবা মারা যায়, স্ত্রীর টাকাটা তাকে দিয়ে দেওয়া দরকার। তোমার টাকা তুমি নাও, সংসার করলো না করলো সেটা পরের ব্যাপার। আমার কথা বুঝতে পেরেছেন ভাই? আর কিছু বলেছে নাকি? আর কিছু বলেছে? এই অসুবিধা হচ্ছে এগুলো বলছি বলে? অসুবিধা হয়নি তো? আপনারা অনেকে হলদি মাখান না বিয়ে বাড়িতে? ও কোলার পাতা, কোলার পাতা, কেটা গান বলেন না? যেটা কি গান, এদিকে গান বলেন না? আবার সে ঠোঁট উড়ু করেন আবার। হ্যাঁ, অনেক জায়গায় করে কি একটা কোলার পাতা গান, বিয়ে বাড়ির গান। যে কটা এড়ে ভাবি আছে, এড়ে ভাবি জানেন? এড়ে ভাবি ও সরিষার তেল, নারকেল তেল নেয়, কটা তৃণলতা ঘাস নেয় আর হলুদ নেয়, নিয়ে মাথার চুলে ওই ঘুরপাক খায় না? আমি দেখেছি, ঘুরপাক খেতে 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 তেল মাখাতে মাখাতে আস্তে আস্তে গেঞ্জিটা ছেড়ে ফেলেছে। মানে ভাব ভালো না, গেঞ্জি ছেড়ে ফেলে হাতের তেল একদম স্লিপ করে দিয়েছে সেই সেন্টারের জায়গায়। বলছে কি হলো? বলে আজকে যা হবে মেনে নিতে হবে। ভাই এগুলো বদমাইশি, এগুলো চলবে না, এগুলো বদমাইশি।